আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। হাদিসুন আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتهليل والتحميد ينعطفن حول العرش لهن دوي كدوي النحل يذكر بصاحبها أما يحب أن يكون له أو لا يزال له يذكر به أو كما قال عليه الصلاة والسلام حديث أخرجه ابن ماجه بإسناد الصحيح। প্রিয় দর্শক ও শ্রোতা, যে হাদিসটি আজকে তেলাওয়াত করেছি সেটা সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনানি ইবনে মাজার 3809 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর মহিমার যে সমস্ত কথাগুলো বলো, যে সমস্ত জিকিরগুলা করো, অর্থাৎ তোমাদের সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা আরশের চতুর্পাশে ঘুরতে থাকে, আরশকে তওয়াফ করতে থাকে এবং লাহুন্না দাউইয়ুন কাদাউইয়িন নাহলি, শুধু ঘুরে না, এগুলা মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ করতে করতে আরশের চতুর্পাশে ঘোরায়। ইউযাক্কিরু বিসাহিবিহা, এবং এই তাসবিহগুলা পাঠকারীকে আল্লাহর কাছে স্মরণ করায় দেয় যে আল্লাহ তোমার অমুক অমুক বান্দা এই তাসবিহগুলা তিলাওয়াত করেছে। নবীজি বললেন, তোমাদের কেউ কি পছন্দ করে না, চায় না যে তার জন্য এমন কিছু থাকুক বা সবসময় থাক যেটা তার কথা আল্লাহকে স্মরণ করাইয়া দেয়? আল্লাহু আকবার। তাহলে আমরা আজকের হাদিস থেকে কি বুঝলাম? যে আমরা যে সমস্ত তসবিহ তাহলিল করি এগুলা বাতাসের মধ্যে হারিয়ে যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসেন যে আমাদের এই ছোট্ট আমলগুলাকে আল্লাহ তিনি সম্মানের সাথে আরশের চতুর্দিকে সংরক্ষিত রাখেন, যাতে করে আমাদের মতো এই গুনাহগার বান্দাদের কথা মওলার কাছে যেন স্মরণ করায় দেয়। অতএব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি এত ইহসান, এত দয়া দেখিয়েছেন, আমরা কি সেই আল্লাহকে বলতে পারি? না, আমরা আল্লাহকে বলে থাকতে পারি না। আমরা মওলাকে সব সময় জিকির দিয়ে স্মরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।